হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? আই হোপ যে আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আছি মোটামুটি। তবে একটা জিনিস আমি মেনে নিতে পারছি না, আপনারা সবাই হয়তো শুনলে মেনে নিতে আপনারাও পারবেন না। তার কারণ হচ্ছে তুফান সিনেমা। আপনারা সবাই জানেন যে ব্লকবাস্টার একটা সিনেমা। এই সিনেমাতে অভিনয় করেছে ইন্ডিয়ার মিমি চক্রবর্তী। আচ্ছা, খুব ভালো কথা। তো মিমি চক্রবর্তী এই সিনেমাতে এত ভালো করেছে যেই কারণে ভারতের মানুষের এটা কোনোভাবে সহ্য হচ্ছে না। ঠিক ভারতের মানুষ বলবো না, ভারতের ফুল মানুষ না, কিছু কিছু মানুষ, যেমন ধরেন যে তার মধ্যে হতে পারে যে জিৎ, দেব, অঙ্কুশ, তারপরে এই যে সোহম, এরা কোনোভাবেই এত ভালো একটা সিনেমা আর এত ভালো পারফর্ম করেছে মিমি, যেটা কিনা তারা মেনে নিতে পারছে না। তার একটাই কারণ, অনেক এতগুলো ভালো কিছুর মধ্যে মিমির একটা ভুল ধরছে, আর সেই ভুলটা হচ্ছে মিমি নাকি ছোট্ট পোশাক পরেছে, একটা খারাপ পোশাক পরেছে। আরে বাবা, তোমাদের বলিউডের দিকে খেয়াল করো না, তোমাদের হলিউডের দিকে খেয়াল করো না, সেখানে মানুষ কি পোশাক পরছে? তারা তো শরীরে কোনো পোশাকই পরছে না। তখন তো কই আপনারা কথা বলছেন না? তখন কথা বললে একটা সমস্যা কি জানেন? আপনাদের না দিয়ে দেবে। এই ভয়ে আপনারা ওই সব জায়গাতে কথা বলতে পারেন না। আপনারা কথা বলতে পারেন ঘরে। কেন জানেন? কারণ আপনারা বাঙালি, আর বাঙালিরা সবসময় ঘরেই কথা বলতে পারে, বাইরে কথা বলতে পারে না। মিমি একটা ভালো পোশাক পরেছে, হ্যাঁ হতে পারে যে পোশাকটা একটু বেশি মডার্ন বা বেশি আপডেট, এর জন্য এই নয় যে মিমি একবারে খারাপ পোশাক পরে ফেলেছে। আরে ভারতের মানুষ তো রীতিমতো মিমিকে ধুয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। একটা মানুষ একটা পোশাক পরেছে, হ্যাঁ পোশাকের স্বাধীনতা মানুষের থাকতেই পারে, তাই বলে এমন না যে মিমি খুব আলখাল্লা পোশাক পরে ফেলেছে, খুব খারাপ পোশাক পরে ফেলেছে, এমন কিন্তু না। খুব সুন্দর একটা পোশাক পরেছে, কিন্তু তারপরেও ভারতীয়দের চোখে মুখে কাটা বিচ্ছে, ওদের গলার কাটা হয়ে গেছে মিমি। তার একটাই কারণ, সাকিবের সাথে সুপার ডুপার হিট একটা সিনেমা করেছে, ব্লকবাস্টার একটা সিনেমা করেছে, যেই সিনেমা আপনাদেরকে কি বলবো, হলে টিকিট পাওয়া যাচ্ছে না, হলে টিকিট পেতে গেলে মারামারি হচ্ছে। এক কথায় বলতে পারেন যে আপনার কি বলবো, এই সিনেমা এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে গেছে। এই সিনেমার টিকিট সোনার হরিণের মতো হয়ে গেছে। তারপরেও এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে, ইন্ডিয়াতে মানুষ দেখছে, এবং যারা দেখছে তারা মোটামুটি পজিটিভ রিভিউ দিচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, হয় না, পরের খেয়ে বনের মোষ তাড়ায়, এই অবস্থা। তারা সিনেমা দেখছে, খুব ভালো হয়েছে এটা তো বলতে পারছে না। যদি এটা বলে যে বাংলাদেশি সিনেমা ভালো হয়েছে, তাহলে তাদের সমস্যা হচ্ছে। এই জন্য তারা এই কথাটা বলছে না যে বাংলাদেশি সিনেমা ভালো হয়েছে, তারা একটাই কথা বলছে, চরম খারাপ হয়েছে। আরে দাদা, যদি চরম খারাপ হয় তাহলে বাংলাদেশে এত ভালোভাবে কিভাবে চলে আপনি একবার আইডিয়া করতে পারেন? আরে বাংলাদেশে যেভাবে চলেছে এই সিনেমাটা, আপনাদের ইন্ডিয়ার কোন সিনেমা কোন আমলে কি এরকম ভাবে চলেছে? কলকাতার বাংলা কোন সিনেমা কি এমন ভাবে চলেছে? কখনো চলে নাই। আপনারা হুদায় পড়ে আছেন একটা ভালো সিনেমার দোষটা খোঁজা নিয়ে। আরে আপনারা একটা ভালো সিনেমাকে উৎসাহ দিন, আপনারা নিজেরাও চেষ্টা করুন এমন ভালো সিনেমা তৈরি করতে। আপনারা পারছেন না, বাংলাদেশ করে ফেলেছে, এখন দোষ বাংলাদেশের। কেউ কেউ তো রীতিমতো বলছে এই সিনেমাটা কপি করেছে। হ্যাঁ, কেজিএফ কপি, এনিম্যাল কপি, তারপরে যে জওয়ান কপি, তারপরে ওই যে পাঠান কপি, তারপরে ওই যে তোমার প্রভাসের একটা সিনেমা আছে না, ওই যে বাহুবলীর কপি। আসলে তো এমনটা না। আসলে রায়হান রাফি একটা সিনেমা তৈরি করেছে, অনেকগুলো সিনেমা দেখেছে, অনেকগুলো সিনেমা দেখে সে নিজে একটা নিজের ভিতর ধারণ করেছে, সিনেমাটাকে নিজের ভিতর ধারণ করে একটা সুন্দর সিনেমা তৈরি করেছে, যেই সিনেমাটা মানুষ হলে গিয়ে সপরিবারে দেখছে। অথচ আপনারা কি করছেন, সেই সিনেমাটার নেগেটিভ রিভিউ দিচ্ছেন কেন রে ভাই? আরে ভাই, যেটা সত্য আপনারা সেইটা বলেন। অ্যাকশন ধর্মী একটা কমার্শিয়াল একটা সিনেমা, যেই সিনেমা এ যাবৎকালে শুধুমাত্র তামিলনাড়ু তারপর হচ্ছে আপনার বলিউড এরা তৈরি করতে পারে, কলকাতা কখনো তৈরি করতে পারেনি, হলিউড কখনো তৈরি করতে পারেনি, বাংলাদেশ করে দেখিয়েছে। আরে আপনাদের সিনেমার বাজেট কত বলেন তো ভাই? আপনাদের সিনেমার বাজেট থাকে 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 100 কোটি টাকা। সরি, আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি।
আপনাদের সিনেমার বাজেট থেকে 200 কোটি টাকা, 150 কোটি টাকা, 100 কোটি টাকা, কিন্তু আমাদের এই তুফান সিনেমার বাজেট কত জানেন? জানেন না। আমাদের এই তুফান সিনেমার বাজেট মাত্র 10 কোটি টাকা। এই সামান্য টাকা দিয়ে রায়হান রাফি যে ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা তৈরি করেছে, এজন্য আপনারা রায়হান রাফি এবং সাকিব খানকে ধন্যবাদ দেন, সেটা না করে আপনারা দোষগুণ খুঁজছেন। আসলে এটা একদমই ঠিক না। আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে বাংলাদেশে ঠিক দর্শক যেভাবে নিয়েছে আপনাদের কলকাতার বাঙালিরাও সেভাবেই নেন। তাহলে দেখবেন যে বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাভাষী যে চলচ্চিত্র, বাংলা ভাষাভাষী যে সিনেমা, এই সিনেমার উন্নয়ন হবে। আপনারা এই যে দেবের ফ্যান, জিদের ফ্যান, সাকিব খানের ফ্যান, এইসব ফ্যানগুলো এক মানে আলাদা না হয়ে এক হয়ে যান, দেখবেন যে খুব ভালো কিছু আপনারা ডিজার্ভ করবেন। এটা আমার মন থেকে চাওয়া। প্লিজ কেউ কার পিছনে লাগবেন না, সিনেমাটার পিছনে লাগবেন না, মিমির পিছনে লাগবেন না, সবাই সিনেমাটার পজিটিভ রিভিউ দিবেন। আপনাদের কাছে আমি এই আশা করি। আর আপনারা যারা সাকিবিয়ান আছেন অবশ্যই সাকিবকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যারা পেজে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।